এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন বাজে হচ্ছে 3টে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমি ছটপট করে রেডি হয়ে যাবো, বিকজ আজকে আমরা যাব হচ্ছে পানিহাটি মেলায়। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ এক্সাইটেড। কত বছর পর যাব, সেই গেছিলাম কোন জন্মে, তখন ক্লাস 7-8-এ পড়তাম, আর আজকে যাবো। প্রায় অনেক বছর হয়ে গেছে। তো চলো দেরি না করে ঝটাপট রেডি হয়ে নিই। আমি এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ভালো লাগছে। গেছে একটু হেলমেট আনতে, বিকজ একটা হেলমেট নেই, তাই আনতে গেছে। চলো কাঁচা। কতক্ষণ হয়ে গেল রেডি হয়ে আমি দাঁড়িয়ে আছি, ওর দেখাই নেই, এখনো রেডি হচ্ছে, তাহলে শান্তি নেই। ছেলে আসছে, এই যে বেরিয়েছে, আসছে আসছে। এবার তুমি দেখেছো না, 1 ঘন্টা আমি দাঁড়িয়ে আছি তোমার জন্য। কি 1 ঘন্টা? তো চলো গাড়িতে উঠে পড়েছি, তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে। ভালো। তো আমরা পৌঁছে গেছি, মানে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। ওই যে দেখা যাচ্ছে ব্যানারটা, পানিহাটি উৎসব ও বইমেলা। তো মেলায় ঢুকেই আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে আর্ট গ্যালারিতে। তো আমরা ফার্স্টে জানতাম না যে ওখানে হচ্ছে মোবাইল অ্যালাউ নেই, তো তাও আমি কিছু কিছু করে ছোট ছোট করে শর্টস তুলেছি। দেখো কি সুন্দর সুন্দর সব পেন্টিং, সব হাতে আঁকা। তো ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো অল্পই। আর্ট গ্যালারি থেকে বেরিয়েই সোজা চলে এসেছি এই দোকানটাতে। আর ওই আর্ট গ্যালারিতে ভিডিও করতে অ্যালাউ করছিল না, তাই জন্য সেরকম ভিডিও করতে পারিনি, ওরা না করছিল। তো যাই হোক, তো তারপর চলে এসেছি এই ফুলের দোকানটা। এগুলো বেসিক্যালি ওই ঘরে সাজানোর যে অ্যাসিটিক ফুলগুলো, তো সেগুলোর আগে আমরা প্রচুর এগুলো ইউজ করেছি, বাট এখন আর সেরকম ইউজ করি না। তারপরে চলে এসেছি পাশের এই ছোট্ট একটা দোকানে। কি সুন্দর সুন্দর দেখো হ্যান্ডক্রাফটেড ডিজাইনের বালা, তারপরে হরেক রকমের গয়না এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু বাবা বড্ড দাম, তাই আর কিছু নিইনি। তারপরে চলে আসলাম আমি একটা সুন্দর দোকানে। তো এখানে সমস্ত বাঁশ কেটে ওরা জিনিসপত্র তৈরি করে, কি সুন্দর সুন্দর লাগছে। আমার তো এই ল্যাম্পশেডটা ভীষণ ভালো লেগেছে, বাট ওই যে বললাম প্রচণ্ড দাম, কেনার মতন না। প্রায় 4,000 মতন দাম, ভাই অত টাকা নেই এখন কেনার জন্য। কি সুন্দর সুন্দর দেখো বাঁশ কেটে কি সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে সমস্ত জিনিসপত্র বানাচ্ছে। তো আমি এটা ফার্স্ট টাইম এখানে দেখলাম। আমি জানি না এরকম আগে হতো কিনা, বাট এটা আমার ফার্স্ট টাইম দেখা। ঘুরতে ঘুরতে এখানে আরেকটা কানের দোকান, মানে ওই জুয়েলারির দোকান চোখে পড়লো। এখানে এগুলো হ্যান্ডক্রাফটেড বলতে গেলে। কি সুন্দর সুন্দর পোড়ামাটির জুয়েলারি আছে, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। শুধু মেলায় ঘুরে তো আর পেটটা ভরবে না, তো পেটটা ভরার জন্য কিছুতে খেতে হবে। তো তার জন্য আমি আর বাবাই চলে আসলাম। এখানে একটা পাওভাজির দোকান দেখলাম, তো সেখানেই চলে এসেছি। ফার্স্ট টাইম পাওভাজি খাবো, জানি না কেমন খেতে হবে। মেলার পাওভাজি শুনেছি তো পাওভাজি খেতে ভীষণ ভালো, বাট মেলাতে কেমন করবে জানি না। তো চলো দেখা যাক। আমি পাওভাজি বলো, জিজ্ঞেস করো। তুমি কি পাওভাজি খাবে? জিজ্ঞেস করো কত করে। পার্টি আছে, তুমি কি পাওভাজি খাবে? তুমি খাওয়ালেই খাবো, জিজ্ঞেস করো কেন খাবে। আজব পাবলিক। পাওভাজি হবে নাকি? 10-15 মিনিট পর হবে। ওই দোকানটা এদের দুটো দোকান, ওই জন্য বলতো সামনেরটাই পাবে। পাওভাজি কত করে? 50 টাকা। 1 প্লেট দিন না। তো আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে কেমন খেতে লাগছে। তো বাবাই জিজ্ঞেস করেছে কেমন খেতে লাগছে, তো আমার উত্তর চলবে। রুটিটা ঠিক আছে। এত বেকার ঘুগনিও আমি কোনোদিনও খাইনি, আর পাউরুটি তো বাদই দাও। কেমন ভালোই লাগে। রুটিটা খেয়ে গেল। কাকে যে ভাই মেলায় নিয়ে এসছি, খেতে খেতে অর্ধেক জিনিস জামাতেই পড়ে যাচ্ছে, পুরো বাচ্চাদের মতো, তারা খেতেও জানে না। আর কি বলবো। আমি বলছিলাম যে কি যে বেকার কেক খেলাম, কে জানে বাবা, মুখে কোনো স্বাদ তো নেই। ওই বন পাউরুটির মধ্যে বাটার মাখিয়ে আর ওই একটু ঘুগনি দিয়ে দিয়েছে। তো এখানে ও সেমই বলছিল। আমার তো একদম বেকার লেগেছে ভাই, 50 টাকা নিয়ে নিয়েছে, গায়েও লাগে। এর থেকে অন্য কিছু খেলে, ঝালমুড়ি খেলে ভাই কাজে দিত।
তারপর চলে এলাম এখানে খাবার দোকানে, কি একটা ফুড সেন্টার। এখানে হরেক রকমের খাবার বসে, সব রকম, লুচি থেকে শুরু করে পকোড়া, ভেজিটেবিল চপ, ফ্রাইড রাইস, যা তুমি খেতে চাইবে সব কিছু এখানে করে দেবে, রোল টোল। তো এখানে পকোড়ার দাম জিজ্ঞেস করছিল, তো ওই একদম ছোটো ছোটো, এখানে তো তাও বড়ো বড়ো পকোড়া 10-12 টাকা পাওয়া যাবে, বাবা এখানে একদম মাঝারি সাইজের, যেটা খেলেও মানে পেট ভরবে না, সেটার দাম, একটার দাম হচ্ছে 50 টাকা। মাগো, এখানে শুনে আমরা পালিয়ে গেছি, দরকার। তো এখানে দেখো মেলায় বিভিন্ন ধরনের খাবার দোকান বসেছে, পিৎজার হাট, চা, আরও অনেক ধরনের। তো ওনার তো আবার চায়ের নেশা, তো চায়ের দোকান দেখেছি আর চলে এসেছে চা খেতে, ভাঁড়ের চা। তো এখানে জিজ্ঞেস করলো কত করে, 15 টাকা ছিল আর 20 টাকা ছিল। তো 15 টাকাটা নিল, এই ভাঁড়ে করে চা দিচ্ছিল, দুধ চা। তো চাটা মোটামুটি আই থিঙ্ক, জানি না কেমন হবে। তো এখানে চলে এসছে ওর চা না খেলে তো আবার ছেলের মাথা ঠিকঠাক কাজ করে না। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেল মোটামুটি, ঠিক আছে। তো চা খাওয়ার পর আমরা চলে গেলাম এই পিঠের দোকানটায়। আর শীতকালে পিঠে না খেতে কার ভালো লাগে, আর মেলা সেই ভাপা পিঠে, যা ভালো লাগে, আমার তো সেই লাগে টেস্টি। আমি কিন্তু দাম শুনেই বাবা থাক, একটা পিঠের দামই 50 টাকা, আর সেটা একদম একটুখানি, দরকার নেই। তো ঘুরতে ঘুরতে দেখো এখানেও একটা কানের দোকান বসেছে, প্রচুর এরকম কানের দোকান বসেছে। আমি আগে প্রচুর কানের কিনতাম, এখন আর পড়ি না, তাই আর কিনিও না। আচ্ছা, তোমরা কারা কারা মেলায় গিয়ে কানের কেনোই আমাকে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তারপরে ওইখানে দাঁড়িয়ে পড়েছে একটা দোকানে ওই কাটা চিরুনিগুলো নেওয়ার জন্য। আমার তো একদমই ভালো লাগে না, আর এই চিরুনিগুলোতে প্রচুর চুল আটকার, চুল নষ্ট হয়। আর ও দেখছিল যে এই চিরুনিগুলোর দাম কত, তো এক একটার দাম বলছিল হচ্ছে 150 টাকা। থাক, দরকার নেই, আর ওর তো চুলই নেই, ওর চিরুনি কী নেবে। আর ওর চুল নেই বলে দেখো এখানে আমার চুলে ট্রাই করছে, আর আমার তো কতগুলো চুল উঠেও। তারপর চলে আসলাম একটা ফুলের দোকানে। দেখো কি সুন্দর সুন্দর ঘর সাজানোর ফুল, বাগো মা, আমার তো দেখেই একবারে মনে হচ্ছে সব ফুল কিনে নিয়ে চলে আসি। কেনার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম দামের চোটে কিছুই কিনতে পারিনি। তারপরে দেখো কি সুন্দর এখানে একটা ঠাকুরের জামা কাপড়ের হচ্ছে দোকান বসেছে, কি সুন্দর সুন্দর ছোটো। আর দেখো মশারি, সব এগুলো হচ্ছে গোপালের মশারি। আমার তো গোপালের জামা কাপড়গুলো দেখে খুব ভালো লেগেছিলো, আর মশারিগুলো জাস্ট ওয়াও। সোয়েটার থেকে শুরু করে সব কিছু আছে, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণ হচ্ছে দাম ছিল। ভেবেছিলাম যে গোপালের 2-4টে জামা কিনবো, তা ভাবলাম না, ওর থেকে মনে হয় আমাদের এখানকায় আরও বেশি সস্তা, আর ওইখানে মেলায় প্রচণ্ড দাম বাবা। দেখো কি সুন্দর সুন্দর শীতের জামা কাপড় গপুর জন্য, আর কি সুন্দর সুন্দর মাথার বালিশ। তো এই শীতকালের জামাগুলোর দাম জিজ্ঞেস করলাম, পড়লো এক একটা নাকি 250 টাকা। বাবা থাক, আমি অনেক কমে আমাদের এখানেই কিনে নেব। আচ্ছা, এই খেলনাটার কথা মনে আছে কারোর? আমার তো ছোটোবেলায় এই খেলনাটা ছিল পিগি ব্যাংকের মতন, পয়সা দিলেই পয়সা নিয়ে নিত। তো যাই হোক, এটার দাম ছিল 150 টাকা, এখন অনেকটাই মানে রিজনেবল আছে তাও। তারপরে দেখো এখানে চলে এসেছি ককটেল আর লস্যির কাউন্টারে। কি সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আমার তো সাজানোটাই ভীষণ, এদের ডেকোরেশনটাই আমার খুব ভালো লাগছে। তো বাবা এখানে দাম জিজ্ঞেস করছিল, তো এক একটা এই ছোটো ছোটো বোতলের দাম হচ্ছে 200 টাকা। বাড়িতে এত ব্যাগ দেওয়া হচ্ছে না নাকি? না। তারপর উনি ঢুকলেন চশমার দোকানে চশমা কিনতে, মানে যেখানেই চশমা দেখবে চশমা কিনবো। কত যে এরকম চশমা কিনেছে আর হারিয়েছে তার কোনো গ্যারান্টিতে। তো চশমার দাম শুনে আর বলে না ভাই কিনবো না। আচ্ছা, ছোটোবেলার এই ডায়েরিগুলোর কথা মনে আছে? আগে বেশ তালা চাবি থাকতো, লক করা যেত, আর এখন দেখো তালা চাবি নেই। বাট এটা একটা স্টেশনের দোকান, বোতল, ডায়েরি, পেন সব কিছুই পাওয়া যাচ্ছে। তো ওই বোতলগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো ওখানে গিয়ে দামগুলো হচ্ছে আমি জিজ্ঞেস করলাম। তো এই ডায়েরিগুলোর দাম হচ্ছে 150 টাকা করে দিয়েছে। আর এই বোতলগুলো, যেগুলো এই ছোটো বোতলগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম হচ্ছে 150 টাকা। আর বড় যেই বোতলগুলো এর থেকে একটু মিডিয়াম সাইজ, সেগুলো হচ্ছে 300 টাকা। এখানে কি সুন্দর মকটেলের কাউন্টারটাকে সাজিয়ে দেখো, পুরো বিয়েবাড়ির সাজের মতন, ভীষণ ভালো লাগছে দেখে। মেলায় তো না জানি মনে হচ্ছে আমরা এখানে বিয়েবাড়িতে এসছি। এখানে কিচেনের সমস্ত আইটেম বসেছে, গ্যাস ওভেন থেকে শুরু করে মিট কেস, গ্যাস ওভেনগুলো কী সুন্দর সুন্দর লাগছে। চিমনি, এগুলো কুচিনার নয়, বাট যাই হোক। তো এখানে এই মিট কেসটার দামটা জিজ্ঞেস করলাম যে কত করে, 4200 করে। আই থিঙ্ক একটু বেশি দাম চাইছে। তো চলো নেক্সট দোকানে যাওয়া যাক। আচ্ছা, এই রোবটটা দেখে কি মনে হচ্ছে টেকনিক্যাল রোবট, তাই না? কিন্তু না, এটা হচ্ছে মাটির বানানো রোবট। কি সুন্দর লাগছে না? এখানে সব কিছু মাটির বানানো জিনিস, আর সব কিছু নিজে হাতের তৈরি জিনিস। কি সুন্দর সুন্দর ল্যাম্পশেড। তারপরে হচ্ছে আমার তো এই রোবটটা দেখেই সবথেকে বেশি ভালো লেগে
আচ্ছা, এই রোবটটা দেখে কি মনে হচ্ছে টেকনিক্যাল রোবট, তাই না? কিন্তু না, এটা হচ্ছে মাটির বানানো রোবট। কি সুন্দর লাগছে না? এখানে সব কিছু মাটির বানানো জিনিস আর সব কিছু নিজে হাতের তৈরি জিনিস। কি সুন্দর সুন্দর ল্যাম্পশেড। তারপরে হচ্ছে আমার তো এই রোবটটা দেখেই সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখানে চলছে হচ্ছে ফাংশনের প্রস্তুতি। 7টা থেকে ফাংশন হবে, আর আমরা তো এসেছিলাম 4:30-র সময়, আর এখন মিনিমাম 6:30 বাজে। তো বাড়ি চলে যাব, তাই আর ফাংশন দেখতে পারবো না। এমনিও আমার নাকে প্রচণ্ড ব্যথা করছে, মাথাটা ভার হয়ে গেছে, তো ফাংশন আমরা দেখতে পারবো না। আর এই যে পানিহাটির মূল আকর্ষণ যেটা হচ্ছে বই মেলা, এখানে বসেছে, এই জায়গাটা হচ্ছে পানিহাটি উৎসব আর বই মেলা। তো আমরা ঢুকে গেলাম, দেখো প্রচুর বইয়ের স্টল বসেছে, নানান ধরনের বইয়ের স্টল, একের পর এক বইয়ের স্টল। তো আগে না আমি প্রচুর বই কিনতাম, আগে আমি বই দেখলেই বই কিনতাম, বাট এখন আর সেরকম বইয়ের প্রতি কোনো একটা ইন্টারেস্ট নেই। তারপর এখানে দেখো কি সুন্দর প্যাঁচাগুলো নিয়ে বসেছে, কি কিউট লাগছিল না প্যাঁচাগুলো দেখতে। ঘর সাজানোর জন্য প্যাঁচাওয়ালা একটা ল্যাম্পশেডও ছিল। আমাদের বাড়িতেও একটা প্যাঁচা আছে, তোমাদেরকে দেখাবো। তারপরে এই দোকানটা কত সুন্দর সুন্দর স্কার্ফ বসেছে, আর ওই কুর্তিগুলো সোয়েটারের মতন। আর এই দোকানের প্রত্যেকটা জিনিসের দাম হচ্ছে 300 টাকা, যা নেবে ফিক্সড প্রাইস 300 টাকা, একটা দামও কমাবে না ওরা। বুদ্ধের এই মূর্তিটা দেখো কি সুন্দর লাগছে, জল পড়ছে। এই জিনিসটার দাম ছিল হচ্ছে 5000 টাকা। তো আমার কান ব্যথা করছিল বলে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না। মেলাটা বেশ ভালো, বাট যারা যারা আসেনি তারা তাড়াতাড়ি ভিজিট করো, মানে ফ্যামিলি নিয়ে আসলে আমরা বাড়ি চলে এসেছি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই বেশিক্ষণ ঘুরিনি। তো এখন এই 6টার সময় ওখানে প্রোগ্রাম চালু হবে, ভাবছিলাম প্রোগ্রাম দেখবো, বাট প্রচণ্ড এখন ঠান্ডার কুয়াশা পড়ছে, তাই জন্য বাড়ি চলে আসলাম, মাথা যন্ত্রণা করছে। তো যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখো। কী যে বলবো, হরজম্মের দাম মেলায়, আর 10-20 টাকার যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে ওগুলো সেরকম নেওয়ার কিছু নেই, বাচ্চাদের খেলনা নেয়। তো যাই হোক, কিছু কিনবো, প্রচুর চড়া দাম, মা গো মা। ড্যান্সে চড়বো 100 টাকা, একজনের পার 100 টাকা, মানা যায় ভাই? 40-50 টাকা করে নিই না, সবেতেই 100 টাকা। তো কী চড়বো? তোমরা ব্লগটাকে এনজয় করো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট এক্সট্রা ব্লগে। টাটা।